তুই ভিতরে আজকে তোর ভাড়া ভাই কিরে জারুর জায়গায় বটি কেন? বাসর ঘরের শাড়ি গহনা এখনো পর্যন্ত কিছুই আমি পাল্টাই নাই। আমি ফেসবুকে ইউটিউবে মোটিভেশন লাইভে যাব। নতুন দম্পতির বিবাহের পরদিন কিভাবে আনন্দময় হবে এটা নিয়ে আমি কথা বলবো। আর তুই বেটা কিনা এখনো বিছানায় পড়ে আসোস? ঘুমাইতে দিলি কই? কেবল তো চোখটা লাগিয়েছিল সকালবেলা, আর তো ডাক দিলি, এখন আবার বটি লয়ে আইছস। ওই করবি কি তুই? এক কপে কল্লা ফালাইয়া দিমু। ভয় লাগে। বটি নাম আর তোমার মা লাগস, বটি ডাউন কর, বটি ডাউন কর। বিয়াটা করে এখনো বাসর করতে পারি না, এর ভিতরে ফুল বাল সব ছিঁড়া ফালাইছস। যেটা তোলার কথা সেইটা না তুইলা বটি তুইলা খারাই রইছস কেন? তোর কোপামু? এ রে তুই কোবা শামসুর বোন লাগস না কসাইবাড়ির মায়া তুই? এই বেড়ি সকালবেলা ঘুমের তুই উঠা দেখবি তুই একটা দুধ চালয়ে দাঁড়ায় আসিস, মনটা খুশিতে বাকবাকুম করে, তা না করে একটা বটি লয়ে দাঁড়ায় রইছস। ওলে বাবালে তোমার জন্য দুধ চা নিয়ে আমি খাড়াই থাকবো? আমার কি কামড়াইতেছে? কেডা? কুত্তাই। না, কুত্তার দাঁত এত শক্ত না, তাছাড়া একটা রুচির ব্যাপার আছে, আর কুত্তারও রুচি হইব না। এই বিড়বিড় করে কি কইতেছস? কইছি কুত্তায় তোরে কামড়াইব না। তাহলে তুই দুধ চেয়ে স্বপ্ন দেখা বন্ধ কর, হাতের থেকে লাঠিটা ফেল। তুই বটি ফেলা। তোরে কইছি লাঠি ফেলাইতে। তোরে লাঠি হাতেই সামাল দিতে পারি না, লাঠি হাতের তে ফালাইলে তো তুই আমারে বেইলি দিবি না। বটিটা ফালা না রে বউ, ফালা। আচ্ছা, কারোর কিছু ফেলাইতে হইব না। যা তুই বাজারে যা। বিয়ে করে তো আস্তে একটা মানুষ আনছস, অথচ 1 কেজি চাল তো কিনে আনতে পারোস না। যা জলদি যা, না হইলে কিন্তু কোপাম কইয়া দিলাম। হ্যালো গাইস, ইউ নো আই এম পিউ পাপিয়া ফ্রম গাজীপুর, ঢাকা। আপনাদের সবার প্রিয় উদ্যোক্তা এবং মোটিভেশন মাস্টার। অন্য দিনের মতো আজকেও আমি হাজির হয়েছি কিভাবে সংসার জীবনে মাথা কুল রাখা যায় সেই ব্যাপারে কথা বলতে। মাস্টারবেশন কি? এটা হচ্ছে মোটিভেশন মাস্টার। কমেন্ট বক্সে কি চুলকাইতে আসছিস? একদম অ্যালার্জি দূর কইরা দিব। দূর হ। এটার একটু ব্লক মাইরানি। গাইস, কিছু ফকিন্নির পোলা আছে, এদের কোনো যোগ্যতাও নাই আমার বাসার কাজের মহিলার সাথে কথা বলার, আবার আমার কমেন্ট বক্সে এসে লাফালাফি করে ছাগলের মতো। এই যে আরেক ফকিন্নির পুত লিখছে, আপনার স্বামী কি এগুলো দেখে না? হ্যাঁ ফকিন্নির পুত, আমার স্বামী এগুলো দেখে, কিন্তু তোর মতো এত জলে পড়ে না। আমার স্বামী তোর মতো বেকার না, তার ব্যবসা আছে, সে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকে। তোর যদি চাকরি লাগে তাহলে বলিস, আমার স্বামীর কোম্পানিতে তোকে একটা চাকরি দিয়ে দিব। উফ, এই সময় আবার কে কল দিল? গাইস, একটা মিনিট, আমার একটা কল আসছে। দুর্বল, ফোন দেওয়ার সময় পাইলি না? তো স্বামী কই রে? হ্যাঁ, বাজারে গেছে। ওইটা কি পাগলের বাচ্চা নাকি? কেন? হালাই তরকারি কিনা তরকারি আলারে দাম না দিয়ে মোটিভেশন দিতেছে। এত খাইস্টার তোর স্বামী। হ, অনেক গরিব, অনেক কেষ্টা। তুই ফোন রাখ। সরি গাইস, একটা কল আসছিল। তো যেটা বলছিলাম, সংসার জীবনে যেভাবে মাথা ঠান্ডা রাখবেন, পরস্পরের উপর আস্থা বিশ্বাস বাড়ান, একে অপরের সম্মান করুন, বুঝতে চেষ্টা করুন। কোনো ব্যাপারে হুট করে মাথা গরম করবেন না, রেগে যাবেন না, আগে আলোচনা করুন। আপনি যদি শান্তভাবে আপনার সঙ্গীকে বুঝতে চেষ্টা করেন, সবসময় আপোষেই সমস্যার সমাধানের চেষ্টা করেন, তাতে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। এই কুত্তার বাচ্চা, বাচ্চা হয় না সেটা কি আমার দোষ? তোর বিনা দোষ। তোর জমিন ভালো না হলে বাচ্চাটা হইব কোন দিকে? তোর জমিন তো ভালো না, একটা নষ্ট জমিন, পচা জমিন, বাতিল জমিন। কি কইলি? আমার জমিন নষ্ট, আমার জমিন বাতিল? তোর যে বীজ নষ্ট সেটা তুই কইছ না কেন? তোর জমিন নষ্ট, তোর জমিন পচা জমিন, ওই জমিন। সর পোষালা কি তুই আমার এই সর কইতেছি, সর আমারে। তোমরা কি করতেছো?
দেখতেছেন না মারামারি করতেছি? চোখ কি বাড়িতে রেখে আসছেন? দেখতে পারতেছেন না মারামারি করতেছি? রাস্তায় দাঁড়ায় মারামারি করতেছো কেন? তোমাদেরকে আমি এত বছর কি মোটিভেট করলাম? ঝামেলা হইতেই পারে, সেটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। যখন তুমি নিজের সমস্যাটিকে সমাজের কাছে পাবলিক করে দিবে, তখন সবাই সেটি নিয়ে মজা নিতে থাকবে। আমরা অনেকেই দুঃখের কথা অন্যের কাছে বলি, কেন বলি? সান্ত্বনা পাওয়ার জন্য। আসলে সান্ত্বনাটা কি? সান্ত্বনা হচ্ছে দুঃখের কথাটিকে আবার মনে করিয়ে দেওয়া এবং ভবিষ্যতের জন্য কিছু কথা জমা রেখে দেওয়া, যে কথাগুলো ভবিষ্যতে শুনলে তোমার প্রচুর জ্বলবে। সো সান্ত্বনা পেতে যেও না, নিজের পাশা নিজেই চাপড়ে, নিজের নিতম্বে নিজে হাত বুলিয়ে সরি বলে নিজেই নিজেকে সান্ত্বনা দাও। নিজের পুটকি নিজেই মারো। হ্যাঁ মোমিনুল মাকুম ভাই, আমরা কি আপনারে কইছি আমাদের দুঃখের কথা, নাকি আপনি নিজের গাড়িটাই না এসে আমাদেরকে মাস্টার মিশন দিতেছেন? কান্ডুর বাচ্চা, ওইটা মাস্টারবেশন না, ওইটা মোটিভেশন মূর্খ, ওইটা মোটিভেশন। যাই হোক, কথা হইল জীবনের কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। পরিস্থিতি যতই কঠিন হবে তোমাকে ততই বেশি আশাবাদী হইতে হবে। এই জন্যই কবি বলে গেছেন। কবি কি বলে গেছেন? কবি বলে গেছেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আয়। কবি আরো বলে গেছেন মেঘ দেখে তোরা কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত শেষ হইয়া ভোর হয়, হয় মেঘ সইরা সূর্য আসে, আসে, কিন্তু যেইটা আসার সেইটা আসে না। কতবার কইছি ট্রাক্টর দেখাও, ট্রাক্টর দেখাও, ট্রাক্টর দেখায় না। আর কত সহ্য করব আমি, হ্যাঁ? তারপর আবার উল্টা পাল্টা জিনিস খায় বডির রস শুকায় ফেলছে। এখন হাতা চিপড়াইলেও কিছু বের হয় না। আরে ভাই, জমিন তো ভালো না, নষ্ট জমিন। ফসল আইবো কোথেক দিয়ে? কোন দিক দিয়ে ফসল আইবো? হ্যাঁ, কিছু আনতে হইলে তো ভিতরে কিছু থাকতে হয়, ভিতরে তো কিছু নাই। ওই যে আছে না, যদি কারখানা খারাপ হয় প্রোডাক্ট ভালো হইবো কোথেকে? ওইটা নষ্ট জমিন। আর ওইটা একটা বাজা মাল, বাজা। নেশাখোরের কথা শুনছেন? পিড়াই দিচ্ছে করে না? পিডা তোরা কি মানুষ না? আগের দিনটা নাই, আগের দিন থাকলে কইতাম তোরা কি মানুষ না জামা। এখন তোরা নাই, এখন কইতে হবে তোরা কি মানুষ না বলি। তোরা এমনি করলে তো জীবনেও তখন দিয়ে কিচ্ছু না। 5টা মিনিট এক জায়গায় থাকলে 10টা মিনিট তর্ক করস। এত ধরে কেউ খবর দেয়? আরে ওটা কি মানুষ নাকি? ওর কাছে 5 মিনিট কে 10 মিনিট কে, ওর কাছে 1 মিনিট থাকলে তো মাথাটা গরম হয়ে যায়। কি কইলি তুই? মাথা তোর আছে, তোর মাথা গরম হয়, আমার মাথা গরম হয় না? এ চুরি আছে। এই আবার মাথা খুনি মাথা গরম। সামনে, সামনে, কইতেছি সামনে। মাইরা ফেলবো, সামনে। বউ কিরা? হাই হাই, এতদিন মারামারি করছি, খালি রক্ত রক্ত ছাড়া কিছু পাইনি। কি চাল ডাল মাংস আছে, গরুর মাংস মনে হয়। ও লা লা লা, সুন্দর করে রান্না করবি। যাই খাই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি করতেছিস এটা? চাল দাও, পানি গরম করে বসায় রাখছি, চাল দিলেই হইব। এই যে কাম সারছে, চল তো রাস্তায় ফেলাই রেখে আসছি। মানে কি? রজবার রাগিনী দুইটা রাস্তার মাঝখানে দাঁড়ায় তর্ক করতেছে। ওই দুইটাকে থামাই একটা মোটিভেশন দিতে চাইলাম, যাতে ওদের শান্তিপূর্ণ জীবনযাপন হয়। কান্না মূর্খ, মোটিভেশন কি তাই বুঝে না? ওটা আমারে দৌড়নে দিল। দৌড়নে দিলে চালটা তো পড়ে যাওয়াই স্বাভাবিক। ওদের দাম্পত্য জীবন শান্তিপূর্ণ করতে গিয়া তুমি রাস্তায় চাল ফেলাই দিয়ে আইছো। এখন চান্দু তোমার দাম্পত্য জীবন আমি খাল্লি বাল্লি কইরা দিমু। এই খবরদার, একদম না। আরে এটা তো আমার পেশা। একটা মোটিভেশন দিয়ে যদি 2টা পয়সা ইনকাম করতে পারি, ক্ষতি কি? আচ্ছা, ওদের ঝামেলা কি নিয়া? বাচ্চা হল না। তুমি বিয়া কইরা এখনো বাসরটাই করতে পারো নাই, আবার গেছে ওদের বাচ্চা না হওয়ার সমাধান করতে। তুমি এখন আর মিস পিউ পাপিয়া নাই। গতকাল রাতে আমি তোমার প্রমোশন দিয়া মিসেস পিউ পাপিয়া বানাইছি। এই সমস্ত মার্কা কথাবার্তা তোমার সাথে যায় না। আমরা দুইজনে সেম প্রফেশনের মানুষ, তার জন্যই তো বিয়ে করছি। আমাদের পেশা কি? আমরা মোটিভেশনাল স্পিকার। জগতের সকল সমস্যার সমাধানের পথ আমরা বাতলে দিব। আমরা সব জানি, সব পারি, সব বুঝি। এইটাই তো মানুষকে বুঝাইতে হবে। বাচ্চাটা বের করবা কিভাবে? কথায় কি বাচ্চা পয়দা হয়? বাচ্চা পয়দা করা আমাদের কাজ না। যার বাচ্চা হয় না তার এমন একটা মোটিভেশন দিতে হবে যাতে তার মনে হয় আমাদের সাথে কথা বলার পর আমাদের কোর্স করলে তার বাচ্চা হবে। অথবা এমন মোটিভেশন দিতে হবে যাতে তারা মনে করে দুনিয়াতে বাচ্চার কোনো প্রয়োজনই নাই।
এখন তুই আমাকে এমন একটা মোটিভেশন দে যাতে আমি ভুলে যাই ঘরে রান্না করার চাল নাই। এটা ভুলতে হবে কেন? মনে করো আমরা ফাস্টিং আছি, মানে রোজা। সবাই রোজা রাখে পুণ্যের আশায় অথবা পাপের ভয়ে। আমরা রোজাটা করব স্বাস্থ্য সচেতনতার জন্য। একটানা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং অন্যান্য জটিলতা কমাতে সাহায্য করে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে রোজা আমাদের দেহের কোষগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে। জাপানি বিজ্ঞানী ওশিনোরো ওসুমি 2016 সালে অটোফেজি নামক একটি প্রক্রিয়ার জন্য নোবেল পুরস্কার লাভ করেন, যেখানে প্রমাণিত হয় যে দীর্ঘক্ষণ খাবার গ্রহণ না করলে শরীরের কোষগুলো নিজেই ক্ষতিগ্রস্ত কোষ এবং টক্সিককে দূর করতে সক্ষম হয়। এইটাই হচ্ছে রোজার অন্যতম বৈজ্ঞানিক উপকারিতা। এই জন্যই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এমনকি নাস্তিক ধর্ম সব ধর্মেই রোজা কিংবা ফাস্টিং রাখার গুরুত্ব আছে। তাই রোজা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ এবং পৃথিবীর আন্তর্জাতিক সম্পদ। আচ্ছা, এবার আরেকটা মোটিভেশন দে ভাই। কিসের? কেউ আমারে ঝাড়ু দিয়ে পিটাইলে যাতে আমি ব্যথা না পাই। ইয়েস, ধরে নাও ঝাড়ু বলতে পৃথিবীতে কিছু নেই। এখন তুই ধইরা নে পৃথিবীতে ঝাড়ু বলতে কিছু নাই। খারাপ, তোর পিছে এখন ফুলের বৃষ্টি ঝরবো। আরে এই সময় আবার কে এলো? কি আসে আসুক, আজকে থামাথামি নেই, বাচ্চা না আসা পর্যন্ত থামাথামি নেই। শোনো, যদি মনে করো হবে তাইলে কিন্তু হবেই। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাসী হৃদয়ে, দেখা হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। আর তোর দাদা ভাঙা ফেলাইবো, ছাড়ো। আরে ভাঙুক, আমি থামবো না। ছাড়ো না। এ তুই কেডা? এত রাইতে আমার বাসায় কি? আমি মমিনুল মাখো, মোটিভেশন মারাই বেড়াই। দরজা খোলো ভাই। এত রাইতে এই হালাই কি বুঝাইলো? কি ব্যাপার? আপনি আমার খাটের উপরে বসে পড়লেন কেন? কারণ আছে, বসছি, কারণ আছে, কারণ আছে। আরে এত রাইতে আপনি আমার বাড়িতে কেন? আমি কেন আসছি? কেন আমাকে আসতে হলো? আমি না আসলে কি ছেড়া যেত? সরি, কি ক্ষতি হতো? আর তো কেউ আসলো না, আমাকেই কেন আসতে হলো? আমার মাথায় রক্ত উঠে গেছে, আপনি আসছেন কেন? মোটিভেশন দিতে, যাতে কাজ করতে 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 তুমি ক্লান্ত হয়ে হতাশ না হয়ে পড়ো। কামটা তো আগে করতে দিবেন, বউয়ের কাছে যাওয়ার আগে আপনি মোটিভেশন নিয়ে হাজির হয়েছেন। কাজটাই বড় কথা না, আগে তোমাকে মোটিভেট হতে হবে। আরে মেয়ে, আপনি একটা পাগল। মোটিভেট না হইলে আমরা তখন ঘুমায় থাকতাম। এই শুরুই তো করতে পারলাম না, আপনি এসে সব আউলাইয়া দিলেন। হায় হায়, তোমাদের চোখ তো লাল। চোখ লাল কিসে? পীড়িতের দোষে। হয় কেন বুঝতেছেন না? আমাদের বুকের ভিতরে ছটফটানি চলতেছে। যা কইতে আসছেন কয়া তাড়াতাড়ি ভাগেন, আউট হন। ভাইরে, রাতটা তোদের এখানে থাকি, সকালে উঠেই চলে যাব। আমি তো এমনি এমনি আসিনি, আমি আসছি তোদেরকে জাগ্রত করতে, মোটিভেশন দিতে 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 বিশেষ মুহূর্তে তোদেরকে জাগিয়ে তুলবো। দুপুরে যে মোটিভেশন দিয়েছেন, কাল সকালের মধ্যে আমাকে বাচ্চা হইব, আমি এটা নিশ্চিত। তোতে কই যাবো? উপকার করতে এসে কি আমি বিপদে পড়লাম? ভাই, আপনি জানেন আমার বাড়িতে একটা রুম, এখন আপনি কই থাকবেন, আমরা কই থাকুম? এক রুমেই থাকবো, প্রয়োজনে রাতে ঘুমাবো না। একটা রাত না ঘুমালে কি হয়? বউ তো আর পালিয়ে যাচ্ছে না। আজ রাত শুধু মোটিভেশন নাইট। একটা রাত যদি তুই আমার কাছ থেকে মোটিভেশন স্পিচ নিস, কাল থেকে তুই নিজেই দিতে পারবি। কি দিতে পারুম? মোটিভেশন। ভাই, আমার মেজাজটা যে এমন গরম হইতেছে, মনে হইতেছে এখন আপনি না কয়া তুই কয়া তোর গালে দুটো থাপড় বসায় দেই। ওরে ভাই, এই কথা বলে না শোনা ভাই, তোর ভাবি তাড়াইতেছে। একটা রাত থাকতে দে ভাই। রাতে খাইছেন কিছু? তোর আবার কি হলো? এই কথা কেন জিজ্ঞেস করা লাগবে? হ্যাঁ, খাইছে না খাইছে তার ব্যাপার, তোর কি হইছে? হ্যাঁ খেয়েছি, একটা জায়গায় মোটিভেশন স্পিচ দিতে গিয়েছিলাম, ওদের উৎসাহ দিয়েছি, ওরা আমাকে খাইয়েছে। আর তারপরেও যদি তোমরা আমাকে জোর করো, অনুরোধ করো অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, আমি তো না বলতে পারি না। অত বক্তা আমি না। না, তুমি তো বক্তা না, তুমি মহান বড় বুদ্ধিমান, কিন্তু কথা হইলো কি খাওয়াবো।
ঘরে যদি খাওয়ার না থেকে প্রয়োজনে রান্না খাওয়াবো, কিন্তু মাগার শর্ত কিন্তু একটাই, এই রাত্রের ভিতরে খালি যদি একবার ওই মুখখান দিয়ে ফসকায় কোনো মোটিভেশন মার্কে কথাবার্তা বাইরে হয়ে যায়, তাহলে তোমার মোটিভেশন কিন্তু সোনা রে, ময়না রে, লক্ষ্মী রে, টিয়া রে। জি আম্মা বলেন। এই বুড়া বাম, আমি তো কোন কালের মহালকি রে? আদর তো মায়ের মতোই করতেছ। এটা আদর না হারামি, এটা হচ্ছে মোটিভেশন। তোকে যদি সুন্দর করে আদর করে আমি না বুঝাই, তোর মগজে এটা ঢুকবে কেমনে? আচ্ছা ভালো কথা, তুই কি করস? ড্রাইভারি করি। কিসের? প্রাইভেট কার। সারা জীবন কি প্রাইভেট কার চালাবি? প্রাইভেট বাস, প্রাইভেট জাহাজ, প্রাইভেট প্লেন, এইগুলো চালানোর স্বপ্ন দেখতে হইব না? স্বপ্নটা দেখ। মানুষ তো স্বপ্নের সমান বড়। সারাদিন কাজ করবি, সারা রাত স্বপ্ন দেখবি, ঘুমানোর কোনো দরকার নেই। হ, আমার বউ তাই কয়। কি কয়? রাইতে ঘুমানোর দরকার নাই। আমি তোর বউ না। মাও না, বউ না, তাহলে কি? কিছুই না। আপনি আমার মাও না, আপনি আমার বউ না, তাহলে আপনার কথা আমি শুনবো কেন? না শুনলে তোরে আমি ঘাড়ামু। আগে কি সুন্দর ফেসবুকে, ইউটিউবে মোটিভেশন দিতাম, তোরা দেখতি, বিয়ে হইতো। ওই ভিউর টাকা দিয়ে আমি নানান জায়গায় ঘুরে বেড়াইতাম, ব্লগ ভিডিও করতাম, তোরা সেই ব্লগও দেখতি, আমি আবার ভিউ পাইতাম। কিন্তু এখন ফকিন্নির পোতেরা, তোরা এখন সব রাজনীতিবিদ হয়ে গেছিস, সারাদিন রাজনীতি নিয়ে পড়ে থাকোস, মোটিভেশন ভিডিও আর দেখোস না। এই জন্য ঠিক করছি এবার থেকে তোদের জোর করে দেখাবো। আপারে বোন রে, আমার এটি লাগবো না রে। লাগবে, জীবনে অনেক বড় হইতে হইব, শূন্য থেকে কোটিপতি হইতে হইব। এখন অলড ইজ ভেরি ফাস্ট, এখন আইডিয়ার যুগ, নিত্য নতুন আইডিয়া জেনারেট করতে হইব। কথাটা মনে হইতেছে দামি, কিন্তু কিছুই বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। সব কথা তোরে বোঝা লাগবে না, আমি যেটা কইতেছি এইটাই দামি, এইটা বুঝলেই হইব। তোর কাছে টাকা আছে কত? টাকা তো নাই। মানিব্যাগ নাই লগে? নাই তো। তাহলে কি আছে? বিড়ি আছে? বিড়ি খাই না, সিগারেট আছে। ঠিক আছে, ওই দে দুইটা। আপনি বেডি মানুষ হয়ে বিড়ি খাইবেন? খামু, এতক্ষণ ধরে যে তোরে আমি মোটিভেশন দিলাম, তুই দুইটা বিড়ি আমার খাওয়াবি না? দে ভাই দে, ভিক্ষা চাইতাছি, দে। থ্যাংক ইউ। ভালোই। সিগারেট ও মৃত্যু চলে সমান্তরালে, যেন রেল লাইনের দুটি পাশাপাশি পাত। আচ্ছা, এই সিগারেটের দাম কত? 10 টাকা। প্রতিদিন কয়টা খাও? ধরেন এক প্যাকেট, মানে 20টা। তার মানে প্রতিদিন তুমি 200 টাকা সিগারেটের পিছনে পুড়িয়ে ফেলো এবং শরীরে নিকোটিন ঢোকাও। এভাবে তুমি প্রতি মাসে 6000 টাকা পোড়াচ্ছ। যদি তুমি 1 বছর টানা সিগারেট খাও, তোমার খরচ হবে 7,200 টাকা। যদি তুমি 10 বছর খাও, তাহলে কত খরচ হবে? 7,200 × 10, 7,20,000 টাকা। একবার ভাবো, যদি তুমি 20টা বছর সিগারেট না খেয়ে টাকাগুলো জমিয়ে রাখো, তুমি হতে পারবে এরকম একটি গাড়ির মালিক। ও ভাই, আপনি সিগারেট খান? না। এই গাড়ি কি আপনার? না। তাহলে সিগারেট না খায় কি ভালাইছেন আপনি? গাড়ি এটা তোমার? আমি তো সিগারেট খাই। পকেটে আরো আছে? আছে, কিন্তু দেবো না। ওয়াও, তুমি একটি ভেরি বিউটিফুল ইডিয়েট। আচ্ছা, তুমি কিভাবে বুঝলে যে আমি তোমার কাছে একটি সিগারেট চাইবো? যেগুলা বাদাম আকান না ফেদলা পারে বেশি, এগুলোই ফাও খাওয়ার ধান্দায় থাকে বেশি। ঠিক আছে ভাইয়া, তোমার সিগারেট দিতে হবে না। তোমার সিগারেট তোমার ওখানে রেখে দাও। কোনখানে? তোমার পশ্চাতে। শালা বেকুব, যখন বুঝছুছি যে আমি একটা বাদাইমা, তো একটা সিগারেট দিয়ে সহযোগিতা করতে পারলি না? সাম্য সম্প্রীতি সুষম বন্টন কি তুই বুঝোস? বহুত্ববাদ কি তুই বুঝোস? এবার সংবিধানে নতুন যোগ হয়েছে বহুত্ববাদ। কবি 100 বছর আগেই বুঝে গেছেন এই বাংলাদেশের সংবিধানে একদিন বহুত্ববাদ যোগ হবে। এজন্যই কবি বলে গেছেন। কবি কি বলে গেছেন? কবি বলে গেছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। সেই তো আসল মানুষ। এটাই বহুত্ববাদ। বুঝোস না বাড়া, বুঝোস? ওই মিয়া, শ্রীলঙ্কা চিল্লাই না রে ভাই, অটো চিল্লানি আইসা পড়ে। কর্মজীবী মানুষ হইছিস, কিন্তু মানবিক মানুষ হস নাই। আমি একটা জিনিস ভাইবা অবাক হইতেছি, আমার এত কষ্ট লাগে। দিনকে দিন দেশে অশিক্ষিতের সংখ্যা দ্রুত লয়ে কমে যাচ্ছে। অশিক্ষিত মানুষের দোষ দিয়ে লাভ নাই,
তুমি আমারে বোঝাইতে পারো না, আমি তোমারে বোঝাইতে পারি না, আমরা দুজন দুজনেরই তো মোটিভেট করতে পারি না, মানুষকে কিভাবে মোটিভেট করব? আমরা দুইজনেই জানি আমরা যা বলতেছি তার সবই চটকদারি কথাবার্তা। এখন এগুলো বিশ্বাস করার জন্য তো অশিক্ষিত লোক দরকার। শিক্ষিত মানুষ তো কোনোদিন মোটিভেটেড হবে না, এর জন্য অশিক্ষিত মানুষ দরকার, ওরাই মোটিভেটেড হবে। অনেক অনেক দেশে প্রচুর প্রচুর বেকুব দরকার। এটা তুমি ঠিক কথাই কইছো। দিন দিন যেমন অশিক্ষিত মানুষের সংখ্যা কমে যাইতেছে, তেমন বেকুব মানুষের সংখ্যাও কমে যাইতেছে। আমাদের উচিত বেকুবের সংখ্যা বাড়ানো, না হলে এই পৃথিবী থেকে মোটিভেশনের বিজনেসটাই উঠে যাইব। তখন তোমার আর আমার না খেয়ে মরতে হইব। আমরা একটা জিনিস করতে পারি, এ ধরো দেশ সেরা মোটিভেশনাল মালগুলারে আমরা ফলো করতে পারি। যেমন ধরো ওদের ড্রেস সার, পশ্চার, ড্রেস আপ সব কিছুতে কিন্তু একটা আলাদা ভাইব থাকে। সকালবেলা ধরো যে তোমার আমার মতো মুড়ি খায়, আর কিছু খাকবা না খাক, এই মুড়ি খেয়ে ওরা শরীরের ভিতরে একটা এনার্জেটিক ভাইব রাখে। আমরা ওইটা করবো হালকাভাবে। কেমনে কও তো? আমি লম্বা পাঞ্জাবি পরবো, তুমি একটা বোরখা পরবা, আর কথার আগা মাথায় দু একটা ইংরেজি ঢুকাই দেবো। অশিক্ষিত মানুষের জন্য মোক্ষম ঔষধ হলো ইংরেজি। তোমার কথার আগামাতা তো আমি কিছু বুঝতেছি না। সুলাইমান সুখনের মতো বিরাট মোটিভেশনাল স্পিকার ভাগলপুরে ভাগছে, কিন্তু আমার মতো মমিনুল মাখম টিকিয়ে আছে টিকটিকির মতো। এমনি এমনি শোনো, যেই দেশের মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা কম, তাদের উপর ধর্মের ছড়ি ঘুরানো সহজ, কারণ ওরা ধর্মের সঠিক ব্যাঠিক দিকগুলা কিচ্ছু বুঝে না। ধর্মের নাম করে চা গুলাই খাওয়াইবা, ওরা তাই খাইবে। কিন্তু আমি তো ইংরেজি কইতে পারবো না। ওইটা আই উইলসে, তুমি শুধু আমি যখন ইংরেজি বলবো তখন মুখ টিপে একটু হাসবা। এদেশের অশিক্ষিত মানুষের একটা কমন চিন্তা হইলো, ইংরেজিতে যখন কইছে অবশ্যই সঠিক কথা কইছে, খুব দামি একটা কথা কইছে। কালকে প্রোগ্রাম কোথায় কও তো? আমাদের বাড়ির সামনেই রাখছি, রজব রাগিনীরে ডাকবো, আর ওই আমানুল ড্রাইভার থাকবে। আমানুল ড্রাইভার তো একটা বেয়াদব। সে আদব নাই বেয়াদব এটা তো আমার দরকার নাই, তার সবচেয়ে বড় গুণ, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ভেরি গুড কোয়ালিটি হচ্ছে সে একটা আনএডুকেটেড মানে অশিক্ষিত পারসন। আমার ওইটা দরকার। এই মূর্খগুলোরে যা বুঝাবা তাই বুঝবে। ও ভাইয়ের আমার, বোনের আমার, কথা বুঝেন আর না বুঝেন সুবহানাল্লাহ কিন্তু বলবেন। কান্না আসুক আর না আসুক, জাহান্নামের ভয়ে কিন্তু কাঁদবেন। এই জন্যই কবি বলে গেছেন, কবি কি বলে গেছেন? কবি বলে গেছেন, whether you cry or not, you will cry out of fear of hell. শেষের এটা কি কইলেন ভাই? কথা বুঝো আর নাই বুঝো, সুবহানাল্লাহটা তো বলতে পারতা। কেন না বুঝে কইব কেন? আরে বেটা, আমি ওয়াদের সুরে কি খারাপ কিছু বলবো? সুবহানাল্লাহ বলতে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে। শেষের এটা কি কইলেন বুঝাই এখন। বলছি কান্না আসুক আর নাই আসুক, জাহান্নামের ভয়ে কিন্তু কাঁদবেন। সেটা তো বাংলায় কইলেন, আবার ইংরেজিতে কোনকে? ওই বেটা ওই, তুই কি আমার বক্তৃতা শুনতে আসিস না আমার ভুল ধরতে আসিস? না 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 ভাইরা, এইভাবে বললেন না। লাইনে আসেন, লাইনে না আসলে কিন্তু ফাইন দেয়া লাগবো। কেন বোঝেন না? যা বলছে আপনাদের ভালোর জন্য বলছে, কেন বোঝেন না? হাই হাই, এ কি সর্বনাশ! আপনি ওদিকে সুরে সুরে কথা কন। এইটাই তো বুঝাইতে চাইলাম, নারী পুরুষ সমান অধিকার। আমি যাহা করি আমার স্ত্রীও তাহা করে, আমি সুরে সুরে কথা বলি আমার স্ত্রীও সুরে সুরে কথা বলে। স্বামী স্ত্রী সমানে সমান। তুমিও কি তাহা করতে পারো যাহা তোমার স্বামী করে? না, গোলামের পুত আস্থা খবিস। এই বেটি এই, তোর মাথায় কোনো গিলু আছে? না না, ঘিলু তো তোমার মাথায় আছে। মুকেশ আম্বানি কোনো কিছু করার আগে এখনো তার বউ নীতা আম্বানিরে সবকিছু জিগায় লয়। আর তুমি কোন বালেশ্বর বাল রাজম আম্বানি, তুমি তোমার বউরে কও তোর মাথায় কোনো ঘিনু আছে? ভাই ভাই, এটা কেমন মাস্টার বেশন? ওইটা মোটিভেশন। ওই হইলো, এখন আমার বউরা আমি কি কমু সেটাও কি আপনারা ঠিক করে দিবেন? শিখায় দিতেছি না, জাস্ট মাস্টার বেশন দিতেছেন, এই তো। ওইটা মোটিভেশন না, আমরা ওইটা মানি না। এই, তোমার অধিকারের জন্যই তো বলতেছি, তুমি কেন মানো না? শুনেন, হ্যাঁ যদি আমারে মারে না সেইটাও ঠিক আছে, কারণ সে আমারে খাওয়ায় পড়ায়, আর আপনারা আপনারা শুধু আমারে কুবুদ্ধি দেন। আপনারা এত আজাইরা এত আইসা কেন? এই,
তোরা মানুষ না আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কি করছে? বাইরে আগের দিন হলে কইতাম তোরা মানুষ না জামাত, দিনটা পাল্টাইছে এই জন্য বলছি তোরা মানুষ না আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকে জামাত্রী মিলায় এবং চলো এই মাস্টার ভীষণ ফাঁসানো আমার কোনো দরকার নেই। আওয়ামী লীগের লোকে জামাত্রী মিলায় এত বড় ক্ষমতা ওদের আর কখনো আসবে না। চলো চলো। রে সারা জীবন ঘুমাবি উঠবি না, সামান্য কিছু মোটিভেশন নে বাবা। সোনা সোনা ওঠো। আই লাভ ইউ পাপিয়া। এই নাও পাপিয়া, আমি তোমারে অনেক ভালোবাসি। ফুলটা নাও। তুই কি এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছিস? কিছু কবি না? মারলেন কেন? আরে দুনিয়াতে এত মায়া মানুষ থাকতো আমার বউরে কেন তোর ভালোবাসতে হইব? ভালোবাসা কি কইয়া আসে রে ভাই? ভালোবাসা আইসা গেছে, আমিও ভাইসা গেছি। আমি এখন তোরে কিছু মোটিভেশনাল স্পিচ দেব, যেটা শুনলে তুই তোর ভুলটা বুঝতে পারবি। আমি ভুল বুঝতে পারছি ভাই, আর বলতে হবে না ভাই। ভেরি গুড, তুই মোটিভেটেড হয়েছিস। কিন্তু আমি এই ভুলটা করতে চাই। ওরে তোরে যখন কি করতে মন চাইতেছে রে? ওয়েট, এই তুই আমারে ভালোবাসোস? হ, বাসি তো। আমি কি তোরে ভালোবাসি কিনা এটা কি তোর জানা উচিত না? একতরফা ভালোবাসবো। যতদিন পর্যন্ত আপনারা রাজি করাইতে না পারি ততদিন পর্যন্ত একতরফা ভালোবাসা যাবো। যেদিন রাজি করাইতে পারবো সেদিন দুই তরফা হইব। আমার স্বামী আছে, আমি কোনোদিন রাজি হইমু না। তোমার স্বামী তো একটা বাদাই, আর আমি তো একজন ড্রাইভার, আমার একটা গাড়ি আছে। এটা অবশ্য সত্য কথা। তোরে আজকে আমি আই লাভ ইউ পাপিয়া। পাগলের বাচ্চা পাগল আবার লুঙ্গি খুলে মারাইলে কি হয়েছে তো? বুঝি নাই ভাই, ওই যে ওই শালা পাগল আমারও দৌড়ানি দিছে। কেন? আজকে ওরা একটা মাস্টার সেশন দিয়ে আইছি। কেমনে? আমাদের সমস্যা হলো ওই শালাকে মাথা ঠান্ডা রাখতে। এবার ওরে একটা সমস্যা ফেলাই দিছি, দেখি শালার কেমন মাথা ঠান্ডা থাকে। আর শালা তো পুরো পাগল হয়ে গেছে। কি করছিলি তুই? যা করছি সেটা শুনলে মজা পাইবে না, কইরা দেখাইতে হইব। তাহলে দেখা করে রাখিনি। আই লাভ ইউ সোনা, আমি তোমারে ভালোবাসি সোনা। এই পাড়ার পোপাড়া তোর সামনে তোর পুরুষ আমার চুম্মা দেয়, গোলাপ দেয়, আর তুই খায়া খায়া দেখতো যাচ্ছি। খবর দিলেন কে? আপনি তো দেখাইতে গেলেন, আমি দেখাইছি। আমি ভালোবাসার কথা কইতেছি। আই লাভ ইউ সোনা। ভালোবাসা। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ সোনা। পারছি না, পারছি না। আরে আমার মারলেন কে? আমি তো এই কামটাই করছিলাম। মানে কি? মানে মোমিনুল মাখমের সামনে ওর বউরে কষাই একটা চুমা দিলাম। চুমা দিয়া ফুল বাইর করে দিয়া আই লাভ ইউ কইলাম, আর তাতেই ওই শালা আমার দৌড়ানি দেওয়া শুরু করছে। দৌড়ানি দিবে না? আরে আমিও তো চাই, আমার দেখলেই জানি দৌড়ানি দেয়। ওই শালার সামনে তো আমি যাইতে চাই না, শালার সামনে গেলেই খালি বয়ান দেয়, গেলেই খালি বয়ান দেয়। এত বয়ান শুনতে কারো ভালো লাগে? ভালো বুদ্ধি তো। এরপর থেকে আমিও যখন মাখুমের বউরের সামনে পামু, চুমামু, ফুল দুমু, আই লাভ ইউ কমু, চুমামু, ফুল দুমু, আই লাভ ইউ কমু, চুমামু, ফুল দুমু। চুম্মা আমি তাই না? চুম্মা না আমি ছুটাইতেছি। এটা কি করলেন? এই ওরে বাজে বুদ্ধি কেটে দিছে তুই না? খারাপ। এইবার আমি তোর ব্যবস্থা করতেছি। ওরে বাবা, ওই আই লাভ ইউ, ওরে আই লাভ ইউ, আই লাভ ইউ, ওরে আই লাভ ইউ, আই লাভ ইউ, কিসের I love you? আই লাভ ইউ, I love you বাস, তোর সাহসটা কম না? আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরো? আমি তোমাকে এমন ভাবে মোটিভেট করব, এমন ভাবে মোটিভেট করব, মেয়েরা তোমার পিছনে ঘুরবে। তুমি কি ধরনের মেয়ে পছন্দ করো আমাকে বলো? লাল, কালো, সুন্দরী, গোলাপি, কি ধরনের মেয়ে? কোন কালার?
তুমি হতবাক হয়ে গেছো, তুমি কালার ভুলে গেছো, কোনো সমস্যা নেই। তোমাকে আমি এমনভাবে মোটিভেট করবো দুনিয়ার সমস্ত কালার তোমার মাথার ভিতরে কিলবিল কিলবিল চিকচিক চিকচিক করবে। জগতের সমস্ত কালারফুল মেয়েরা তোমার পিছনে ঘুরঘুর করবে। আমি তোমাকে সেভাবেই মোটিভেট করবো। তোমার কাজ হলো প্রতিদিন সকাল 9টার সময় ঘুম থেকে উঠে এসেই তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, সামান্য কিছু হাদিয়া সহ। হাদিয়া বুঝো তো বাবা, 50টি টাকার একটি নোট। বাবার পকেট থেকে চুরি করতে পারবে না, আছে তোমার সাথে, দেখো তো। থ্যাংক ইউ, তোমাকে আজকের মতো মোটিভেট করা শেষ হলো। তুমি আগামীকালকে সকালে ভোর চলে আসবে, তোমাকে আবার মোটিভেট করবে। জগতের সমস্ত কালারফুল মেয়েগুলো তোমার পিছনে ঘুরঘুর করবে। ভালো থাকো তুমি। আমি মোমিনুল মাখুম, আপনাদের সবার প্রিয় মোটিভেশনাল স্পিকার। আমার সাথে আছে পিউ পাপিয়া, মাই বিলাভ ওয়াইফ। আমি এখন আপনাদের সামনে জাতির বিবেক নিয়ে কথা বলবো। কি হচ্ছে সমাজে, কোথায় মানুষের বিবেক? নিজের বিবেকটাকে ঠিক করো। কেন, কি হয়েছে? লাইফটা কাটো। কেন? কাটো বলছি। আচ্ছা বলো। লাইভে গিয়ে যে বকবক শুরু করছো, আমি এইখানে আমার কাজটা কি? তুমি এক লাইন বলবে, আমি এক লাইন বলবো, এটাই তো বিষয়। তুমি আবার লাইভে যাবা, যাওয়ার পর আমার পরিচয়টা একটু বড় করে দিবা, তারপর আমি কথা বলবো। পরিচয় বড় করে দেয় কেন? ডক্টর ইউনুস স্যারের সিভি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তার 100 পাতা সিভি। আশিক চৌধুরী, তার সিভিও তো এত বড়। আমরা ওনাদের মতো, ওনারা আন্তর্জাতিক খেলোয়াড়, আর তুমি আর আমি আন্তর্জাতিক মোটিভেশন স্পিকার। আমার সিভিটা একটু লম্বা করে পরিচয় দিবা, এখন লাইফটা শুরু করো। বন্ধুরা, আজকে আমার পাশে বসা আছে এমন একজন মানুষ, তিনি আমার স্ত্রী। বিয়ের আগে প্রেমিকা ছিলেন, তারও আগে অপরিচিতা ছিলেন। এখন স্ত্রী হয়েছেন, এরপর বাচ্চার মা হবে। সেই সাথে তিনি এই বাসার নারী এমডি। আমি তাকে আমার ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী রাখি। তিনি অত্যন্ত সৎ, বিনয় এবং আদর্শবান নারী। তার নাম পিউ পাপিয়া। তিনি কিছু বলবেন। আজ কয়েকটা ব্যাপারে কথা বলবো, যেমন মনে করেন গুজব, হাইজেন ইস্যু, রাজনীতি, ধর্ম, পরিবার এবং সমাজ। আপনারা সবাই একটু কষ্ট করে শুনবেন। প্রথমেই বলি গুজব নিয়ে। মনে করেন কেউ একজন এসে বলল দাঁত ভাঙছে, আপনি কথাটা না শুনেই সবাইকে বললেন বাত ভাঙছে, পুরো গ্রাম হয়রানির শিকার হয়ে গেল। এবার আসেন হাইজেন ইস্যু। হাত পা বগল সবসময় ধুয়ে রাখবেন। হাত পা পর্যন্ত ঠিক আছে, হাত তুলে যখন ঘুমাও তখন কি অসুবিধা হয় তুমি জানো? যাই হোক বন্ধুরা, হাত পা ধুয়ে রাখবেন সব সময়। হুট করে বাচ্চাদের গালে ঠোঁটে হাত দিবেন না, চুমু খাবেন না। মনে রাখবেন আপনারও ঠোঁট মেডিসিন না, যেটা অন্যের শরীরে লাগাইতে হবে। রাজনীতির ব্যাপারে এবার বলি। রাজনীতির ব্যাপারটা আমি বলি। বলো। রাজনীতি রাজার নীতি নহে, নীতির রাজা। রাজা চুরি করলেই সেটা রাজনীতি হবে না। চুরি ঠেকানোর মতো যে নীতি হবে সেটাই হবে রাজনীতি। রাজনীতি করে যদি বানের জলের মতো টাকা আসতে থাকে, বুঝবেন তাহলে সেটা রাজনীতি নয়, দুর্নীতি। একজন লিখছে ভিউ পাওয়ার জন্য সত্য কথা কইতাছেন, সুযোগ পাইলে মিয়া আপনি হইতেন বড় দুর্নীতিবাজ। দেখছো দেখছো কি লিখছে? তোরে কইছিল ফকিন্নির পোলা, মাগনা ওয়াইফাই চালাস তো, মুখে যা আসে তাই বলস। এই জন্যই তোদের উন্নতি নাই। আবার লিখছে জুতা দিয়ে পিটাবে। জুতো তো কারেন্ট যাওয়ার সময় পেল না। কথা বললে তো থামো না। মন চাইতেছে বিদ্যুৎ অফিসে তো মাস্টার বেশন দিয়ে আসি। ওটা মাস্টার বেশন না, ওটা মোটিভেশন। আমার মনে হয় কারেন্ট চাই নাই, কারেন্ট কাইটা দিছে। কতদিন হইছে বিদ্যুৎ বিল যে দাও না, সেটা কি মাথায় আছে? আমারও তো পটায় পটায় বিয়ে শাদী করছো, বিয়ের পর থেকে জীবনটা ধ্বংস হয়ে গেল, তেজপাতা হয়ে গেছে আমার জীবনটা। খাওয়া নাই, দাওয়া নাই, আর ভাল লাগে না তোমার সংসার, আমি আর করব না। আচ্ছা বউ, এই যে মমিনুল মাখুম আর পিউ পাপিয়া নতুন বিয়ে করলো, কিন্তু সংসারের কোনো ঠিক ঠিকানা নাই, খালি মোটিভেশন মারায় বেড়ায়, মোবাইলে ফেসবুকে ইউটিউবে খালি দেখা যায়। এইসব করে ওদের সংসার চলে কেমনে? আদৌ কি কোনো টাকা পয়সা পায়? ভিউ তো দেখি না, 2টা 4টা, কোনোটায় 10টা, বড় জোর 50টা। কেমনে সংসার চলে, কি করে এগুলা? আরে ইনকাম না হইলে তারা সংসার কেমনে চালায়? হ্যাঁ দেখো না, নিত্য নতুন জামা কাপড় পরে তারা। ও, যদি ইনকাম হয় তাহলে কি আমরা ওই মোটিভেশনাল স্পিচটা দিতে পারি না? মানে আমরা ওই ধরো যে বিনা পুঁজিতে ব্যবসা, তাহলে তো আমরাও করতে পারি। কেমনে?
কেমনে? আচ্ছা বউ ধরো, এখন আমি ঘরের ভিতরে, আমি তোমার সামনে একটা পরীক্ষা দিলাম, ওই মোটিভেশনাল স্পিচের একটা স্পিচ দিলাম, যদি পাশ করি, তুমি যদি বলো, তারপর বাইরে গিয়ে মানুষের সামনে দিলাম, আমাদের ব্যবসা রানিং হয়ে গেল। ঠিক আছে, ধরো তুমি পুরুষদের জন্য কোনো মোটিভেশনাল স্পিচ দিবা, দাও তো। পুরুষদের জন্য মোটিভেশনাল স্পিচ দিতে গেলে কি দেওয়া যায়? কি পাইছি, ধরো যে আমি একটা এমন মোটিভেশনাল স্পিচ দেব যেটা শুনে, মানে যেটা শিখে সেই পুরুষটা তার বউয়ের কাছে প্রিয় পাত্র হইতে পারে, এমন একটা মোটিভেশন দিতে হবে, তাই না? হ্যাঁ, দেব। দাও। বউয়ের সাথে এমন আচরণ করতে হবে মনে হবে বউ যেন বউ না, ক্লাসের শিক্ষক। ধরো যে বউটার রূপ রূপ নিয়ে এমন প্রশংসা করবে, পৃথিবীতে এই রূপ আর কারও নাই। আর বউ যে রান্নাটা করবে সেই রান্নাটা দুনিয়ার সেরা মজাদার খাবার। আর বউ যে জামা কাপড়টা পরবে, মনে করো যে সেটা সোনার জামা কাপড়, সেটা শুয়েও দেখা যাবে না, খোলা তো দূরের কথা। আর বউয়ের পেট থেকে যে বাচ্চাটা বাইর হইবে সেইটা দুনিয়ার সেরা বাচ্চা। আর বউয়ের বাপ মা ভাই বোন মানুষই না, সাক্ষাৎ ফেরেশতা। এই তো তুমি পারছো, সুপার সুপার। তাইলে আসা শুরু করি। ওরা বাই যাবে, আরে ওরা বাই যাবে। ওরা বাই যাবে, আমি শুন না রে ভাই, শুন না। ও কথা, ওরে আমি মতিঝিল স্পিকার। ও মা গো, ও মা, ও কথা, ওয়াল্লাহ। আমারে ছাড়ো, আমি ছাড় না। এত সুন্দর, এত বড় বাড়ি আপনার বাপের রাইখা গেল, এত কিছু রাইখা গেল, আর আপনি কি করলেন? কি বাল ছেলের মোটিভেশন করেন আপনি? হ্যাঁ, আরে মোটিভেশন করবেন, এখন যে মাইটটা খাইলেন, আমি নিজেও আপনারে মাইট দিলাম, এটা কি ভালো হলো? আমার তো একটু খারাপ লাগতেছে না আপনারা যে মাইটটা দিছি। এই যে কত সুন্দর সোফার মধ্যে বসে আছেন, এই যে এত সুন্দর একটা বউ আল্লাহ আপনারে দিছে, আর আপনি কি করলেন? দুনিয়াতে কোনো কাজ নাই, আপনার চুরিটাই করতে হলো। কি হলো এখন? এখন যে ঠাপানিটা খাইছেন, আরাম লাগতেছে? ভালো আছেন আপনি? হ্যাঁ, তো একটা কাম ভালোই হইছে, ওনারা মায়ের খায়া। আপনারা স্বামী স্ত্রী মিলে যে উৎপাতটা না শুরু করছেন, মার না খাইলে আপনারা থামতেনই না। ঠিকই কইছে, এই মাইকটাই আমাদের খাওয়া দরকার ছিল। কি করবো ক, চাকরি করতে পারি না, আমার অযোগ্যতা ছিল, কিন্তু আমি তো উদ্যোক্তা হইতে চাইছিলাম, ব্যবসা করতে চাইছিলাম, নিজে ব্যবসা দাঁড় করাইতে গেছিলাম। সেই ব্যবসা দাঁড় করাইতে গিয়া পাপের যা টাকা পয়সা ছিল সব শেষ করলাম। হাজারটা ঝামেলা এসে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিল। হতাশ হয়ে পড়লাম। এরপর কিছু অনলাইন বাটপারের পাল্লায় পড়লাম। এটা প্রচুর মোটিভেশন দেয়। এদের মোটিভেশন শুনতে শুনতে চিন্তা করলাম আমিও মোটিভেশনের বিজনেস করব। শুরু করলাম অনলাইনে মোটিভেশন দেওয়া। এই মোটিভেশন স্পিচ দিতে গিয়া পাপিয়ার সাথে আমার পরিচয় হয়েছে। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে বিয়া, আর বিয়া করার পরেই বুঝলাম বাস্তবতা কত কঠিন। আগে বুঝি না। এই মোটিভেশনের লাইনও আমরা ফেল করতাম না। এখানে প্রচুর চটকদারি কথা বলা লাগে, কিন্তু আমরা এই চটকদারি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছি। তেমন কেউ আর আমাদের কথা শুনে না, এজন্য হতাশ হয়ে পড়লাম। বিয়ের দিন থেকে আমি না খাওয়া ভাই, আমি না খাওয়া, আমার নতুন বউটারও কিছু খাওয়াইতে পারি না। মুড়ি খাইয়া দিন কাটাই ভাই, মুড়ি খাইয়া দিন কাটাই, পানি খাইয়া দিন কাটাই ভাই। গতকাল থেকে সারাদিন কিচ্ছু খাই নাই ভাই, কিচ্ছু না। ক্ষুধা কতক্ষণ সহ্য করা যায় ভাই? মারলাই যখন থেকে ভাই, মারা মাইরা ফলাইলে না কেন? আমরা তো বাঁচতে চাই জীবনটাকে উদযাপন করার জন্য, জীবনের ভার বহন করার জন্য তো বাঁচতে চাই না। সবকিছুতে এত সমস্যা, এত বেকারত্ব, জীবনটা তো ভাই আমার বোঝা মনে হয়। এত বড় বোঝা আমি আর টানতে পারবো না। আমার মাইরা ফালাও ভাই, আমার মাইরা ফালাও। রেজাল্টটা তো আপনার নিজের মধ্যে। দুনিয়াতে এত কিছু থাকতে আপনি গেলেন মোটিভেশন দিতে। আপনি মোটিভেশনাল স্পিকার, মানুষের মোটিভেশন দেবেন। এখন শোনেন, আমি আপনারে মোটিভেশন দেই। ওই যে আপনি কাজ বাঁচতে গেছেন, হেল লেগে কাজ পান নাই, উপার্জন হয় নাই, কেন কেন রিক্সা চালাইতে পারেন নাই, চা বেচতে পারেন নাই, হ্যাঁ, সবজি বেচতে পারেন নাই,
হাঁস মুরগি পালন করা যাইতো, মাছের খামার করণ যাইতো, গরু ছাগলের খামার করণ যাইতো, ক্ষেত খামারে কাজ করতে পারতেন, দিন মজুরি করতে পারলেন, তা করলেন না। আপনি কি করলেন? মোটিভেশন করলেন মানুষকে। আপনার কেন অফিসের চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? কেন আপনার অনেক বড় ব্যবসা করতে হবে? কেন ছোট থেকে বড় হওয়া যায় না? ছোট থেকেও তো বড় হওয়া যায়, সেটা করলেন না কেন? কালকের থেকে তুমি যা কাম দাও তাই করবো, কুলিগিরি করবো, মজুরিগিরি করবো, যা করতে কইবা তাই করবো।